শুধুমাত্র ঘরে থাকা আলু দিয়ে যে এত দারুণ স্বাদের নাস্তার রেসিপি তৈরি করা যায় এটা আমার জানা ছিল না। আজকে বানিয়ে খাওয়ার পর তো আমি পুরোটাই অবাক যে এত দারুণ টেস্ট নাস্তা শুধু একটু আলু দিয়েই তৈরি করা যায়। যাই হোক, আলুগুলো আমি স্লাইস করে কেটে নিয়ে তারপর খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য আলুগুলোকে আমি কুকারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাঁড়িতেও আলুটা সিদ্ধ করে নিতে পারেন। তো কুকারের মুখটা এবার বন্ধ করে দিয়ে আলুটাকে আমি সিদ্ধ করে নিব। একবার হলেও এই নাস্তাটা বানিয়ে নেবেন। বিশেষ করে আপনার থেকে আপনার বাচ্চারা অনেক পছন্দ করে খাবে। সকাল কিংবা বিকেলের নাস্তায় অনেক পছন্দ করে খেতে পারবে বা টিফিনেও নিয়ে যেতে পারবে বাচ্চারা। আলুগুলা সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি নামিয়ে নিয়েছি। যেহেতু গরম তাই আমি এটা দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি কর্নফ্লাওয়ার। তবে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা আটা দিতে পারেন, তাতে করেও কিন্তু কোনো সমস্যা নেই। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর 1 টেবিল চামচ দিয়েছি আমি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, ঝালটা আমার একটু বেশি পছন্দ আর আমার বাচ্চাও ঝাল খেতে পারে এই জন্য। যাই হোক, খুব ভালো করে আমি এটাকে এবার মথে নিচ্ছি সব কিছু একসঙ্গে। তো দেখতেই পাচ্ছেন মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা রুটির আকারে এটাকে গোল করে নিব। একবার হলেও কিন্তু রেসিপিটা বানিয়ে নেবেন। শুধু দেখলেনই তো, একদম সহজ। আর সবচেয়ে বড় কথা হলো ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। আর বানানোর পরে যখন টেস্টটা পেয়ে যাবেন না, তখন অবশ্যই আমাকে ধন্যবাদ দিবেন খাওয়ার পর। যাই হোক, তারপর আমি এখানে রুটির আকারে শেপটা বানিয়ে নিচ্ছি। যখন পুরোপুরিভাবে এটাকে গোল করে নিব, তারপর আমি এটাকে একটা ছুরি দিয়ে কেটে নিব। যেহেতু আলু দিয়ে তৈরি করা সিদ্ধ আলু হালকা একটু নরম হবে, এতে ভয় পাওয়ার কোনো কিছুই নেই। যখন তেলে দিবেন তখন কিন্তু সুন্দরভাবে এটাকে ফ্রাই করে নিতে পারবেন। যাই হোক, এইভাবে আমি কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে লম্বা, গোল বা যে কোনো শেপ করে কেটে নিতে পারেন। প্রথমে এরকম লম্বা টাইপের করে কেটে কেটে আমি ভেজে নিব, তারপর আবার কতগুলো আমি গোল গোল শেপ করেও ভেজে নিব। সো যাই হোক, সবগুলো কিন্তু এভাবে আমি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আর দেখানোর কিছু নেই, সবাই বুঝে গেছেন। এই যে হাত দিয়ে উঠেও কিন্তু দেখিয়ে দিলাম, এখানে কিন্তু একটু নরম হবে, এখানে কিন্তু কোনো চিন্তার কারণ নেই। তারপর তেল আগে থেকে বসিয়ে রেখেছিলাম, দেখছেন খুব বেশি তেলও কিন্তু লাগবে না, সামান্য পরিমাণ তেল দিয়ে এটা ভেজে নেওয়া যাবে। যাই হোক, প্রথমেই আমি লম্বা লম্বা স্টিকগুলো দিয়ে দিচ্ছি, তারপর এগুলাকে উলট পালট করে ভেজে নিব। একেবারে হাই হিটে ভেজে নেওয়ার দরকার নাই, মিডিয়াম লো আঁচে রেখে ভেজে নেবেন। সো এই যে তৈরি হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। সস দিয়ে সকাল কিংবা বিকেলের নাস্তায় জাস্ট ওয়াও। আর এটা কিন্তু আপনার বাচ্চার টিফিনেও দিতে পারবেন, বড়দেরও পছন্দ হবে। বিশেষ করে আমার বাচ্চার অনেক পছন্দ হয়েছিল। যাই হোক, খেতে দারুণ টেস্ট, এক কথায় অসাধারণ। তারপর আমি সবগুলো এভাবে ভেজে নিচ্ছি। আবার এইখানে বেশ কিছুটা আমি গোল গোল করে বানিয়ে নিয়েছি, এবার এইভাবে দিয়েও ভেজে নেব। তো রেসিপিটা যদি দেখার পর আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ফেসবুক, ইউটিউব যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর দেখার পর যদি আপনার কাছে মনে হয় একটুও ভালো লেগেছে, তাহলে অবশ্যই একটা হলেও লাইক, কমেন্ট কিংবা শেয়ার করে দেবেন। আমরা যারা গৃহিণী তারা কিন্তু সবসময় চেষ্টা করি যে কোনো নাস্তা একটু সহজভাবে বানানোর জন্য। আর ঘরে থাকা উপকরণ দিয়ে বানালে তো কোনো কথাই নেই। তো আমি মনে করি ঘরে থাকা উপকরণ দিয়ে এটাই একটা বেস্ট নাস্তা, যাতে বাড়তি কোনো উপকরণের কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো খেতে একেবারেই যে টেস্টি, সেটা না খেলে এমন অনুভব করতে পারবেন না। একবার যখন সবাইকে বানিয়ে দিবেন তখন সবাই বলবে ওয়াও, অনেক প্রশংসা করে খেয়ে নেবে। বিশেষ করে আপনার বাচ্চা, পরিবারের সবার পছন্দ হবে। একদিন হলেও বানিয়ে ট্রাই করবেন। রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।